শুরু করেন। হ্যালো, আমার নাম সাব্বির আহমেদ শরফুদ্দিন। আমি এখন করতে যাচ্ছি আমার নিজের পুটকি মারা। তো গাইস, আজকে আমি নিজের নিজের মারা নিজে খাবো ভাই। রক্ত রেডি ভাই, বুলেটিন সব রেডি। তো ভাই শুরু করেন ভাই আমার জন্য ভাই। বুলেটিন হলে সব রেডি রাখছি ভাই। ভাই শুরু করেন ভাই। আমার ইন্টারভিউ দেওয়ার আচ্ছা অবস্থায় আছে। ঠিক আছে, ঠিক আছে, ভিডিওটা ফুল ঠিক স্ক্রিন আছে। করেন। ভিডিওটা ফুল স্ক্রিন করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। রেডি ভাই? প্লে করেন, হ্যাঁ। Having $1,000 PC and choosing video editing as a career without doing anything, then fuck your PC. I created 4 steps on my list. আচ্ছা, এই Step number সাব্বির ভাই একটু পিছে নেন, আমি একটা কথা বলি। তা হচ্ছে কি, আমরা তো হচ্ছে কি আপনার বিফোর আফটার দেখতে পাচ্ছি না, তো বুঝতে পারতেছি না আপনি কোনটা রিক্রিয়েট করছেন। তা আপনি তো জানেন কোন অ্যানিমেশনটা করছেন। ওইটা শেষ হইলে ওইখানে আটকায় রাখা, তারপর হচ্ছে পুরো সিনটা যেখানে দেখা যায় ওইখানে নিয়ে যান আপনি। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে বুঝি নাই। মানে হচ্ছে আপনি যে অ্যানিমেশনটা রিক্রিয়েট করছেন, কোনটা করছেন এটা তো আপনি ভালো বুঝেন যে এটা করছে, এটা হুম হুম অ্যানিমেশন। তো ওই অ্যানিমেশনটা ফার্স্টে হচ্ছে শেষ করাবেন। করায় হচ্ছে হুম 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 হুম। অ্যানিমেশনটা যখন ইন্টারফেস হয়, পুরো একটা ভিডিওতে তো যাওয়ার আগে একটা ইন্টারফেস হয় না, পুরো ইমেজের মতো। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে আলাদা করে লাগাই দিব তো। হ্যাঁ হ্যাঁ, এটা এডিট করেন। করার সময় লাগাই দিব আলাদা। না না, ওইটা না, ওইটা বুঝেন বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যানিমেশন শেষ হলে হচ্ছে কি পজ দিয়েন, তাইলেই হবে। আচ্ছা। আপনি আবার একটু প্রথম থেকে ছাড়েন। Having $1,000 PC and choosing video editing as a career without এ ভাই, আরে দাঁড়ান, মুহিব ভাই আমারে কল দিচ্ছে, কি এক জ্বালা। দাঁড়ান, আমি একটু দেখো রিসিভ করি। দেখো। দাঁড়ান, আমি একটু কমেন্ট দিলাম না। ইয়া সাব্বির ভাইয়া, হ্যালো হ্যালো, হুম মুহিব ভাই। হুম। একটু ওই যে না কমাই দাও, ভাই, ওই যে রেজুলেশনটা একজনের কমাই একটা দাও। ইয়ে ছিল, এইচডি আছে তো একজনকে একটু ইয়ে কমাই দাও। করতেছিলাম আমি, রোস্ট কেন করতেছিলাম। থাকুক না? না না, এই যে বোঝা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। এটা কি ভালো লাগে না ভাই? কি করো, প্লেব্যাক করে নিক তাহলে আসার আগে। একবার প্লে করো, প্লেব্যাক Having করে নিক, সাউন্ড $1,000 বন্ধ করে and নিক। some Premiere আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একবার ডিলিট প্লে করে করো, দিচ্ছি, আমরা করে দিচ্ছি। দেখি। আমি বুঝতে পারিনি ভাই, সরি, এটার জন্য সরি, এক্সট্রিমলি। আচ্ছা আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। 1 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা তাইলে ভাই একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা রে, এক আরে, মিনিট না করতে বলছিল। আরে কাটতে ভাই, ভুলে গেছি ভাই। ইয়ে ভাই তো ভাই কারাগারি। সার্কাজমও বুঝে না। আবার একটু প্লে করেন ভাই, প্রথম থেকে করেন করেন। দাঁড়ান দাঁড়ান, আমি মহিবল ভাই কি কয়? বাপরে। Having $1,000 PC and choosing video editing as a career without doing anything, then fuck your PC. I create আচ্ছা, এইখানে আমার একটা কথা বলার আছে। অ্যানিমেশনটা আপনি দারুণ করছেন, একটু পিছনে নেন সাব্বির ভাই। হ্যাঁ, আরো পিছনে নেন, আরো সামনে নেন, পিছনে নেন। হ্যাঁ, এবার একটু ছাড়েন। as a career without doing anything, then হ্যাঁ, এই যে এইখানে গিয়ে আপনি কি করছেন, এইভাবে এইভাবে নড়তেছেন। আমি এখন অফেন্স দিব না। আপনার কি পাইলসের সমস্যা টমস্যা আসে নাকি? এক জায়গায় বসতে পারেন না? হ্যাঁ, এক জায়গায় কি স্টে করতে পারেন না? মানে আপনি একটা, না আপনি ভাই, কথার সমস্যা ভাই। না আপনি না, একটা, আপনি আপনি কথা বলতে পারবেন না তো। আপনার তো আমরা রোস্ট আমরা হইতেছে জাস্ট ভাই, আপনার এটা হ্যাঁ, এটা তো রোস্ট, আপনার, আমি হ্যাঁ ডিরেক্ট জিজ্ঞেস আপনার। করতেছি না। তো আপনার কি পাইলসের কোনো সমস্যা টমস্যা আছে? আপনি এক জায়গায় স্থির হয়ে বসবেন। বসে হচ্ছে এই যে কলম নাড়াইতেছেন, কলমটা নাড়াইবেন, নাড়ায় হচ্ছে এটা দেখাইবেন। তারপরে হচ্ছে এই যে পিসিটা যে হচ্ছে গিয়ে ভাঙছে, এই এই ভাঙার অ্যানিমেশনটা ভালোই লাগছে আমার থেকে। আর হচ্ছে গিয়ে এইখানে এই যে পিসির নিচে আপনি সম্ভবত কিছু একটা যে মাস্ক করে রাখছেন, এটা বোঝা যায়। পিসির নিচে একটা আউটলাইনের মতো হয়ে আছে, দেখবেন আপনার কিবোর্ডটার নিচে দিয়ে ব্ল্যাকের শেডটা আর আপনার হাতের শেডটা মিলে নাই। তো এই জিনিসটা খুবই ইয়া লাগছে আমার থেকে, আনম্যাচ লাগছে। থার্ডলি হচ্ছে গিয়ে আপনি চাইলে এটার পিছনে একটা কিছু আরেকটু একটু গ্লোটা বাড়াই দিতে পারতেন, কারণ আপনার আয়নার এই পিছনে যেই এই জানালা আছে, জানালার সাথে হচ্ছে মনিটরের পিছনে যেই বেজেলটা আছে এটা মিলে গেছে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। রুমান ভাই বলেন। রিয়ান বলুক, আমি আমি বল। আচ্ছা রুমান রিয়ান ভাই বলেন, ঘুম হ্যাঁ। আসতেছে। আমার কাছে ঠিকই মনে হয়েছে, আমার কাছে তো মনে হইতেছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য হইতাছে সবকিছু আসলে একটু হিজিবিজি হিজিবিজি লাগতেছে। তো আসলে অনেক বেশি ইনফরমেশন হয়ে গেছে আপনার লেফট, না রাইট কইরা রে, রাইট সাইড বা লেফট সাইড যেটাই হোক এখানে, বাট ওভারঅল ঠিকই আছে সব। আর ঠিক ওই যে আছে। মাস্কিংটার জন্য একটু মানে প্রফেশনালিজমের একটু ব্যাঘাত করতেছে একটু কি, হ্যাঁ দেখি।
হয়তো ভালো কিছু আসবে সামনে। আমি লাস্টে Fuck it. প্রয়োজনে একবারে বলে দেবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আপনি একটা ইয়ে দিয়ে দিন, তাইলেই হবে। চালান চালান সাব্বির ভাই। I created 4 steps on my list. পিছনে নেন, আই ক্রিয়েটেড কথাটা যেখানে শেষ করছেন ওইখানে নেন একটু। ছাড়েন তো, ছাড়েন আস্তে আস্তে, ইয়াটাতে প্লেব্যাকটা একটু কমায় ছাড়েন একটু, আমি দেখি এখানে সম্ভবত আপনি, স্লো করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেরা মনে নেগেটিভ করে ফেলছেন এখানে। স্লো ডাউন করেন। I created আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, সামনে নেন। 4 steps on my list. Step number 1. Learn. এখানে ইয়ের মতো যদি আমি বলি তাহলে হচ্ছে টু ডু লিস্টের ভিতরে যে কালারটা ইউজ করছেন লার্নিং এর জন্য, এখানে অতিরিক্ত গ্লো দিয়ে ফেলছেন এইভাবে, যেটা আপনি হচ্ছে এখানে এই যে ব্লারের মতো ইউজ করছেন কিউব টাইপের, এটা ভালো লাগছে, এটা গেছে। বাট হচ্ছে এই যে লুকিং লার্নিং এই কথাটাতে যে অতিরিক্ত হচ্ছে গিয়ে গ্লো ইফেক্ট পড়ে গেছে, যার কারণে জিনিসটা হচ্ছে অস্পষ্ট রয়ে গেছে। রিহান কিছু বল। আমার কাছে ছিল যে নিচে দেখো যে দমবন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি হইতেছে, মানে কোনো গ্যাপ নাই, কিন্তু নিচে কিন্তু ফাঁকা দেওয়া যাইতো, দেখছো? হ্যাঁ নিচে কিন্তু হ্যাঁ, ফাঁকা দেওয়া যাবে ওখান দিয়ে। তো এটার জন্য হইতেছে একটু আনপ্রফেশনালিজমের একটা বিষয় এসে পড়ছে। আর সাইডে সাইডেও মেবি একটু ফাঁকা ফাঁকা কিছু দেওয়া যাবে, মানে অনেক টাইট একটা স্পেস হয়ে গেছে। দ্যাটস ইট ফর মি। সামনে। So I am learning the basic stuff of video editing like color grading, key animation, sound design and some effects. এখানে আপনার অ্যানিমেশনটা ভালো হয়েছে, অ্যানিমেশনটা খুবই ভালো হয়েছে। আমি এটা নিয়ে কোনো, মানে অ্যানিমেশন নিয়ে আমার কোনো অফেন্স নাই, বা হচ্ছে গিয়ে কোনো কি বলে অভিযোগ নাই। তবে এই যে সাম ইফেক্ট কথাটা যে আনছেন, তারপরে সাউন্ড ডিজাইন, যে অ্যানিমেশনগুলো মানে আসতেছে, এটা আসার সময় কেমন যেন একটু হলুদ কালার হয়ে আসতেছে, এটা হলুদ কালার হয়ে আইসে এটা গ্রে কালার হয়ে যাচ্ছে। তো এটা আনার সময় আপনার উচিত ছিল হচ্ছে গিয়ে পুরোটা এক এক কালার রাখা। আর থার্ডলি হচ্ছে গিয়ে আপনি উপরের ভিডিও এডিটিং এর পিছনে হচ্ছে গিয়ে আপনি এই যে হলুদ কালারটা ভিজিবল হচ্ছে, এটা চোখে ডিস্টার্বিং লাগে। আপনি ভিডিও এডিটিং এর পিছনে হচ্ছে গ্লো ইফেক্ট ইউজ করছেন, বাট নিচের যেই টেক্সটগুলো ইউজ করছেন ওইগুলো কোনো গ্লো ইফেক্ট দেন নাই, একটা ফেসিজম করছেন এখানে, ফেসিস্ট আপনি একটা, ফেসিস্টের একটা যে কাজ, বৈশিষ্ট্য, ওইটা আপনার মধ্যে ভালোই দেখা যাইতেছে, মানে আপনি দুইজনের দুই চোখে দেখেন। এছাড়া আমার কাছে অল ওভার ভালোই লাগছে, খারাপ না। রিহান কিছু বল। আমার মতে হইতেছে অ্যালাইনমেন্টের একটু ঝামেলা হয়েছে হয়তো আশেপাশে একটু। আমার কাছে কি রয়েছে যে আমার চোখে আসলে এটা সইতাছে না, অ্যালাইনমেন্ট হয়তো ঠিক করা যাবে, টেক্সট প্লাস আইকন গুলা। দ্যাটস ইট। এটি করলে আই গেস ঠিক হবে। সামনে দেন ভাই। Effects and so on, and all stuff I learned on KineMaster because it can be কেউ পিছনে নেন ভাই, অ্যানিমেশনটা ধ্যান তো আমারে, কাইন মাস্টার যে উঠলো, আরো পিছনে নেন, একবার একটু ছাড়েন। learned on KineMaster. এই কাইন মাস্টার জিনিসটা হঠাৎ করে হচ্ছে ভিজিবল হয়ে গেছে, হঠাৎ করে হচ্ছে গিয়ে আমার স্ক্রিনে ভিজিবল হয়ে গেছে। এটা যদি 0 থেকে আসতো, অপাসিটি 0 থেকে 100 হইতো, তাহলে হচ্ছে আমার কাছে এটা চোখের জন্য শান্তি লাগতো, আই সুদিং লাগতো আর কি। তো এই হচ্ছে কি, এটা 0 তো ছিলই না, এটা হচ্ছে স্কেল ছোট থেকে বড় হয়ে গেছে আচমকা, যেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং লাগছে। একটু সামনে আগান দেখি। Because it can beat Premiere Pro and After Effects. Step 2. ভাঙছে, এই যে ভাঙছে, ভাঙার যে অ্যানিমেশনটা, এটা খুবই লেন্থ করে ফেলছেন আপনি। তারপর হচ্ছে এসএফএক্সটা ইউজ করছেন, এসএফএক্সটাও যায় নাই। থার্ডলি হচ্ছে কি, এই যে গ্লো ইফেক্টটা দিছেন, গ্লো ইফেক্টটা একটু বেশি দিয়ে ফেলছেন, আর একটু কম দিতে পারতেন। এটার হচ্ছে কি ইয়েটা, কি বলে, রেঞ্জটা একটু কম দিতে পারতেন, তাহলে আরও সুন্দর হইতো। ওভারঅল জিনিসটা আবার হচ্ছে এই আফটার ইফেক্ট আর হচ্ছে যে প্রিমিয়ার প্রো যে আইকন দুটা ইউজ করছেন, দুইটা একই অ্যালাইনে নাই, একই লাইনে নাই, একটা একটু উপরে আছে, একটা একটু নিচে আছে। তো পুরো ফ্রেমের ভিতরে এই তিনটা আইকন। 3D ভাইব করার জন্য একটা করছে, যে একটা উপরে দিছে একটা নিচে আচ্ছা, দিছে, ওকে। তো এই তিনটা হচ্ছে গিয়ে, আর ফ্রেমের ভিতরে শুধু এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস খুবই খালি খালি লাগতেছে। এখানে টেক্সট ইউজ করতে পারতেন দুই একটা, তাহলে একটু ফিল লাগতো না, পুরো ফ্রেমের ভিতরে এটা খালি খালি লাগতেছে। Step 2. Practicing. I create 45-day challenge where I pick up a perfect. আমার একটা জিনিস খুব মনে পড়ছে ভাই, এই সাব্বির ভাই, আপনার কি রিসেন্টলি সেকা টেকা খাইছেন? মানে গার্লফ্রেন্ড কি ছাইরা টেরা দিয়ে গেছে গা? কারণ আপনার যে বিজিএম ইউজ করছেন, আপনার বিজিএম এর সাথে এটাই যাইতেছে, মনে হইতেছে এটা আপনার বউ বা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনার চিট করে চলে গেছে।
তাও আপনার থেকে খারাপ কারো সাথে, এরকম মনে হইতেছে। এই কারণে এই বিজিএমটা ইউজ করছেন। এই বিজিএম নিয়ে একটু পড়াশোনা করবেন, আর একটু হচ্ছে পড়াশোনা দরকার। আর আবার একটু পিছনে নেন, পিছনে নিয়ে হচ্ছে এই অ্যানিমেশনটা একটু চালান চালান। I pick up a perfect niche for me and edit it for যেখানে থামাইছিলেন 3টা লাইন করছিলেন আপনি ভিডিওর আইকনের 3টা লাইনের মধ্যে এই যে নিচের 2টা লাইন এরা আগেই ভাইগা গেছে। এরা হচ্ছে মাঝখানেরটাকে রেখা আর হচ্ছে উপরেরটারে রাইখা এরা আগেই ভাইগা গেছে। উপরের লাইনের এরা কি করছে, এরা পরে গেছে। তো এই 3টা লাইনের সবগুলো আইকন যদি একসাথে যাইতো তাহলে আমার থেকে মনে হয় সবচেয়ে বেটার হইতো। মানে এই জিনিসটা খুবই খারাপ লাগে যদি এই 3টা এগুলা গায়েব হয়ে যায়, 2 সিরিয়ালের এগুলা। তাহলে হচ্ছে আমার উপরের দিকে নজর যায়, উপরের দিকে নজর গেলে আমার হচ্ছে মাঝখানে থাকে না। আপনি যেই সেন্টারে যেখানে অ্যাটেনশনটা গ্র্যাব করবেন ওইখানে আপনি রাখতে পারবেন না। তো এই জিনিসটা আচ্ছা, এই খুব একটু ব্যাক করে প্লে করো তো আমি দেখি। হুম হুম। I pick up a perfect niche for me and edit it এছাড়া অ্যানিমেশন ঠিকই আছে, আমার থেকে ভালো লাগছে, জাস্ট ওই পার্টটা একটু ডিস্টার্বিং লাগছে। for আমার 45 কাছে days. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পিছনে নেন। রিহান কিছু বলবো সম্ভবত। রিহান কি বলবি বল। আমার কাছে ভালো লাগছে যে সে হইতেছে কালার যে ইরা ইউজ করছে, এই গ্রিন কালারটা হইতেছে পপ করতেছে খুবই সুন্দর করে। স্মুথ একটা কমপ্লিমেন্ট। পপ দিছে। ছাড়েন ভাই। And edit for 45 days each and every single day. After আচ্ছা, এই যে 45 ডেজ ইচ অ্যান্ড এভরি ডে, এটা যদি আপনি কোনো ইয়ে থেকে রেপ্লিকেট করতে চান, এটা যদি রেপ্লিকেট হিসেবে ইউজ করেন, তাহলে আমি বলবো যে রাফায়েত ভাই ব্রিফে বলে দিছিল নো টেক্সট বেস অ্যানিমেশন, টেক্সট বেস অ্যানিমেশন কোনোটা ইউজ করা যায় না। এখন এটা আপনি কি কারণে করছেন, আপনার তো বিফোর আফটার নাই, তাই বুঝতে পারতেছি না। যদি বিফোর আফটার থেকে থাকে তাহলে এটা তো সমীচীন না আর কি, এটার সাথে যায় না। দেখি এরপরে কি আছে। after finishing, I restart again with another step করেন, আবার একটু প্লে করেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটু প্লে again করেন। with another step 3 ওইখানে একটু রাখেন তো, এই যে রেড কালার যেই ফন্টটা আসে। হ্যাঁ, এবার ছাড়েন। another step 3 with another restart again. I finishing, I restart again. Finishing, এইখানে এই যে এরকম after finishing, মুভমেন্ট ঘটছে, এই যে জায়গাটা বেশি নড়ছে আফটার ফিনিশিং এর, এইটা এইভাবে নড়ে গেছে, পুরো ফ্রেমটা মনে হচ্ছে নড়ছে। তো ওইখানেও একটু আই ডিস্টার্বিং লাগে। এই জিনিসটা আরো স্মুথ রাখতে পারতেন এক জায়গায় রেখে দিয়ে আফটার ফিনিশিং কথাটারে। আর অ্যাজ ইউজুয়াল আপনার বিজিএমটা ভাই খুবই সাউন্ড বাড়াই দিয়েছেন, যেটা আপনার ভয়েসের তুলনায় আমার থেকে বেশি মনে হচ্ছে। রিহান বলবে, রাখেন। আমার কাছে মনে হইতেছে একটা জিনিস কি, আপনি যখন এরকম টাইপের অ্যানিমেশন বা করবেন, তখন হইতেছে যে লিরিক্স আলা ব্যাকগ্রাউন্ড মিউজিক হইতেছে খুবই খারাপ হয়, কারণ আপনি অনেক কথা বলতেছেন তো এইগুলোর সাথে হচ্ছে আপনার ইন্টারাপ্ট করে। তো এটা এটা আসলে বলে খুবই খিচুড়ি হয়ে যায়। খিচুড়ি টাইপের জিনিস হয়ে যায়। আর রেডের সাথে লাল হইতেছে আমার কি লেগে জানি ভালো লাগতেছে না। বাংলাদেশের থিম হইলো আমার কিছু জন্য জানি এটা জমতেছে না। ঠিক আছে, আরো ভালো কিছু করা যেত। আর ফন্টের উপরে হইতেছে আপনার কিছু কাজ করতে হবে দেখা যাইতেছে। দ্যাটস ইট, লেটস কন্টিনিউ। I restart again with another step 3 portfolio. All practice video I made, I'll upload. একটু রাখেন, পিছনে নেন ওই যে ইয়েরগুলা। এখানে আমার থেকে রুমান ব্যাট থেকে কেমন লাগছে এটা আমি জানি না, তবে আমার থেকে এতগুলো আইকন এক এক দিক থেকে আসতেছে পপ আপ হয়ে। তো জিনিসটা আমার চোখের জন্য ডিস্টার্বিং লাগছে। আমি কি ডাইনে তাকাবো না বামে তাকাবো, কোন দিক থেকে উঠতেছে ওটা আমার ডিটেক্ট করতে হইতেছে। রুমান ভাই যেটা বলছেন যে চোখের জন্য একটা রেস্ট লাগা দরকার, তো এখানে আমি চোখের রেস্ট পাইতেছি না আর কি, যে আমি হচ্ছে গিয়ে ডানে সব তাকাবো। তো এই আচ্ছা, অ্যানিমেশনটা খারাপ না, চলে ভালো। আমি বলি আমি বলি এখানে যেটা সবগুলা সবগুলা আইকনই সেম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে, আহ, বেশি হইলে সমস্যা নাই, ঠিক আছে। সমস্যা একটা আছে যেটা হচ্ছে কি, ওভার, মানে কি বলে, ওভার প্রেসার হয়ে গেছে। এটা একটা বিষয় আছে, ওভার প্রেসার হয়ে গেছে। আর হচ্ছে আহ, আচ্ছা, আমি পরে শেষে বলবো একবারে। ঠিক বাট আছে, ছাড়েন সাব্বির ভাই, ছাড়েন Me, I'll upload on Drive file and এটা এই অ্যানিমেশনটা ভালোই লাগছে আমার থেকে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। আর রিহান তোর কিছু আছে এটা নিয়ে? আচ্ছা, সামনে আগান তাহলে। connect with a website for highlight. This will এইখানে একটু রাখেন, be shown. আগের এটাতে একটু রাখেন।
এখানে একটা অ্যারো দিলে মনে হয় আরেকটু বেটার হইতো। এখন এইভাবে ওটা ঠিক আছে, ভালো একটা স্মুথ ট্রানজিশন, মানে এই ভালো একটা স্মুথ অ্যানিমেশন করছেন, ভালোই হয়েছে। নিচেরটা দেখি। will be showcase of my editing skills. And the last step এটাও ভালোই হয়েছে, এটাতে খারাপ কিছু দেখি না। ম্যাকবুকের যে ইয়েটা আছে ওইটা কপি করছেন, ভালোই। ওভারঅল এটাও ঠিক আছে, শ্যাডোগুলো আরও দারুণ হয়েছে। ঠিকই আছে। শ্যাডো গুলো মেবি আরেকটু কম দেওয়া যেত হয়তো, অনেক বেশি ওভার পাওয়ার করতেছে যে নিচের যে বর্ডারটা আছে ব্ল্যাক বর্ডার ওটা হইতেছে ঢাইকা ফেলতেছে, আমার কাছে এটা খেলবে কিন্তু ভালো লাগতেছে না। আর হলুদ গ্লোটাই হইতেছে একটু আজব লাগতেছে। এছাড়া সবই ঠিক আছে, ফন্টের উপরে ভাই আপনার কাজ করতে হবে, যে যাই কোন। হ্যাঁ হ্যাঁ, আর ভাই সামনে দেন সামনে দেন। শ্যাডোটা কেন তৈরি হয়? শ্যাডোটা তৈরি হয় কোনো একটা লাইট পড়লে, কোনো কিছুর উপরে একটা একমুখী একটা লাইট পড়ে, তখন একটা শ্যাডো আসে। তো না তো শ্যাডো, বাদ দিয়ে রাখুন। হ্যাঁ, দেন আর সাথে দিচ্ছি শ্যাডোটা আমি। আমার কাছে মনে হয় স্ট্রং হয়ে গেছে একটু বেশি এই স্পেসিফিক জায়গার জন্য। আরেকটু হইতেছে হয়তো এডিটিং স্কিল যেটা লেখা আছে আর একটু উপরে দেওয়া যেতে পারতো, আর একটু সাইডে দেওয়া যেতে পারতো। ডাব্লু একটু ডাইন না করে বাম হয়, বাম সাইডে হয়তো দেওয়া যেত, অ্যালাইনমেন্টটাও ঠিক হয়ে যেত। দেন হইতেছে আপনার আরেকটু উপরে দিলে শ্যাডোটা হইতেছে যে পড়ছে ওটা হইতেছে আরেকটু মনে করেন যে ব্ল্যাক বর্ডারটার জন্য একটু ভিজি ভিজি কম লাগতো। আর এর উপরে পড়ছে হলো গ্লো, তো এর জন্য আসলে আরেকটু কনফিউজিং লাগতেছে। আর গ্লো যে লেখাটার যে কালারও হইতাছে মনে করেন একটু হলুদ টাইপের, যে পাখি গুঁড়া মশলার হলুদ টাইপের কালার হয়েছে, আর একটু হয়তো সুন্দর কালার ইউজ করা যেতে পারতো। হচ্ছে প্যারা নেই, ছাড়েন ছাড়েন কালার সাবির ভাই ছাড়েন। ওকে দেখা যাক। and the last step is marketing. I have a lot of skills, but for me, if I don't outreach with the clients, then fuck my skills. So I have to learn how to contact with the clients and making a deal with them. Because for me, I think editing skills matter 45% and marketing matters 55%. So learning marketing is very, very important for me. এটা ঠিক আছে, এটা ভালো একটা অ্যানিমেশন করছেন। তবে বারবার যে জিনিসটা খুব ডিস্টার্বিং লাগছে তা হচ্ছে ভাই আপনার মিউজিকটা। আপনি সম্ভবত ছ্যাঁকা ট্যাঁকা খাইছেন, আমি শিওর। আপনি যদি এটা যদি আপনি এই কি বলে অস্বীকার করেন তাও আমি মানতে নারাজ। কারণ আপনি যে গান ইউজ করছেন এটা ছ্যাঁকা খাওয়া মানুষ ছাড়া কেউ করে না। আর নাইলে আপনি পুরো ধরে টিকটকার ছিলেন আগে, এছাড়া কিছুই না। লাস্টের অ্যানিমেশন এটা আমার থেকে ভালোই লাগছে। আর এই হচ্ছে গিয়ে ওই যে সার্কেলটা যে রেড করছিলেন, সার্কেলটার পিছনে সম্ভবত গ্লো ইউজ করেন নাই, ওইখানে একটু গ্লো ইউজ করা যাইতো, তাহলে হচ্ছে ভালোই লাগতো। হ্যাঁ হ্যাঁ, এখানে ছাড়েন গ্লো কি আছে এটার Then পিছনে? if I don't দেখি দেখি, এইটার পিছনে না, লালটার পিছনে। লালটা হোক, লালটা হোক। outreach with the clients, then fuck my skills. এই যে লালের যেই গ্লোটা হচ্ছে লাল কইরা ফেলাতে, এটার পিছনে যে গ্লোটা ওটা লাল কইরা ফেলাতে হচ্ছে এটা বোঝা যায় না, মানে মিলে গেছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এইটা একটু হোয়াইট করে রাখতে পারতেন, জাস্ট একটু রেঞ্জটা কমাই দিতেন বা অপাসিটিটা কমাই দিতেন, তাহলে আরও বেশি ভিজিবল হইতো। আমার থেকে এতটুকু মনে হয়েছে। এখন আপনার ভিডিও তো পুরোটা দেখলাম, আমি আর রিহান হচ্ছে গিয়ে একটা ওভারঅল ইয়ে করলাম। এখন রুম্মান ভাই হচ্ছে আপনার পুরোটার উপরে একটা ওভারঅল একটা কমপ্লিমেন্ট দিয়ে দিবে। দেন রুম্মান ভাই দেন। আচ্ছা বলি, এখন ঘটনা হয়েছে, বিষয়টা কেমন হয়েছে, আমি অনেক ভালো একটা, আমি আর একটু ভাবি এক সেকেন্ড। হ্যাঁ ভাবেন, আপনি ভাইবেন, পরে বানেন। আচ্ছা আচ্ছা, আমি অনেক ভালো একটা, আচ্ছা, আমি একটু পাইবা দিই। না ভাইয়ে কি বিষয়টা বুঝে দিতেছে এটা আমি বুঝছি। আমি মানে হচ্ছে কি ওই যে ক্লাসের কিছু মিডল বয় থাকে যারা হচ্ছে অনেক বেশি কাজ করে, বাট ওদের প্রেজেন্টেশনের কারণে ওরা হচ্ছে মার্ক পায় না। এটাই তো বুঝে দিতেছিলেন নাকি রুমান ভাই? তুমি, আচ্ছা, মনে করো আমি হচ্ছে, আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি, আগের গুলা কাইটে দিও। আমার ব্রেন, ভাই বুঝতে পারছি ভাই, দুইজনের ঘুমাইতেছে তো, তো অবস্থা খারাপ। রিয়ান বাদ দাও। আচ্ছা, ঘটনা হয়েছে আমি এক কাপ দুধ বানাইছি, সরি হ্যাঁ, আবার মিস্টেক, রুমান ভাই দুধ বানাইছে। আমি এক কাপ চা বানাইছি,
চায়ে দুধ দিছি একদম মাখন মাখন, হ্যাঁ, পানিও হিট দিছি একদম জোস ভাবে, হ্যাঁ, আরো যা যা দেওয়া লাগে সবই জোস ভাবে দিছি। মাকে চিনিটা এত বেশি দিয়ে ফেলাইছি, ওটা চা হয় না, ওটা শরবত হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যানিমেশন অনেকগুলো অনেক ভালো ছিল, টপ লেভেলের ছিল, কিন্তু আমি বেশি মিষ্টি করতে যায়া বেশি চিনি দিয়ে ফেলছি। যেমন এখানে কয়েকটা বিষয় আছে যেটা ওভার গ্লো লাগছে আমার কাছে, ওভার শ্যাডো লাগছে, হ্যাঁ, শ্যাডো ডেপথ যেখানে তৈরি করা যেটুকু ছিল তার চেয়ে বেশি ডেপথ হয়ে গেছে, যেখানে যত প্যাচিং করা দরকার ছিল তার চেয়ে বেশি প্যাচিং হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, এটা খুবই একটা বাজে ভাইব দিছে, মানে পুরো ভিডিওটাই নষ্ট করে ফেলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কেন যে দিছো ভাই, কোন মানে বিরহে দিছো এত সুন্দর একটা ভিডিওর সাথে তুমি এই বিরহ, আমি বুঝি নাই। যাই হোক দিছো, তোমার অনেক বিরহ, অনেক ব্যথা, অনেক দুঃখ, তোমার মনে অনেক হতাশা, হতাশার মাঝে একটু আলো চলে এসেছে, যেটাই অ্যানিমেশনে ফোকাস করছে ওভারগুলো হয়ে। তো এটা করা যাবে না, ওভার করা যাবে না, মানে মিনিমালিস্টটাই ভালো বলা চলে, ঠিক আছে। আচ্ছা, এখন কম্পোজিশন নিয়ে আমি একটু কথা বলি। কম্পোজিশনে তোমার অনেক দুর্বলতা আছে। বেসিক ডিজাইন, এটা মূলত একটা ডিজাইন, যেহেতু ডিজাইনের বেসিক যেটা হলো কিছু 8টা প্রিন্সিপাল আছে, আমাদের এই 8টা প্রিন্সিপাল জানা জরুরি। তার ভিতরে এখানে যেগুলো আমি ঘাটতি দেখছি: স্পেসিং, এরপরে স্কেলিং, অ্যালাইন, এরপরে হোয়াইট স্পেস, হ্যাঁ, তো এই কয়েকটা কয়েকটা বিষয় এখানে আছে। তো আমরা এই যে একবারে মার্জিনটা রাখতে হবে, একবারে বামে লাগাই দেওয়া যাবে না, নিচে লাগাই দেওয়া যাবে না, একটু স্পেস রাখতে হবে, যেটাকে বলে সেফ মার্জিন। সেফ মার্জিনের ভিতরে ভিডিওটা করতে হবে, মানে এডিটটা করতে হবে। আর হচ্ছে ডিজাইনের ভিতরে লেখার আশেপাশে স্পেসটা, এই যেমন স্কেলের আশেপাশে একটা স্পেস আছে, এটা ভালো লাগতেছে। তো সামহাও কিছু কিছু জায়গায় এটা মিসিং ছিল, এই স্পেসটা ছিল না। আবার কোনো জায়গায় দেখা গেছে যে ওভার স্পেস হয়ে গেছে, ছোট ছোট এলিমেন্ট স্ক্রিনে আসছে, মানে এটাকে বলে নেগেটিভ স্পেস আর পজিটিভ স্পেস। এখানে নেগেটিভ স্পেস আর পজিটিভ স্পেসের একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স ডিজাইনের একটা অন্যতম বিষয়, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। ডিজাইনের ভিতরে ব্যালেন্স থাকতে হবে। যেমন এখানে একটা ব্যালেন্স ফলো করা যাচ্ছে যে দুই পাশে দুইটা আছে, দুইটা কিছুটা একই সাইজ হয়েছে, যদিও এক সাইজ হয় নাই। এরকম নেগেটিভ স্পেসটা ব্যালেন্স করতে হবে পজিটিভ স্পেসের সাথে, যেটুকু পজিটিভ স্পেস থাকবে, স্পেসের জিনিস থাকবে, এইটুকু নেগেটিভ স্পেস থাকতে হবে। আচ্ছা, আমি ওই যে আরেকটা যেটা বললাম, ওভার অ্যানিমেশন করে ফেলি না যেন, হ্যাঁ, দিতে দিতে যেন ওভার না হয়ে যায়। এই ওভারটা আমার মনে হয় একটু দেখতে হবে, যে ওভার হয়ে গেছে অনেক কিছু, বেশি ঠিক বলে আছে, ফেলছে। তাহলে কি আমি ক্লোজ করে দিব? ইয়া, রেকর্ড তাহলে ক্লোজ করে দিই নাকি রুমান ভাই, সাব্বির ভাই? হ্যাঁ ভাই, করেন ভাই।